নমস্কার বন্ধুরা, রিমিস কিচেনের নতুন একটা পর্বতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব ফুলকপি আর মসুর ডাল দিয়ে তৈরি একদম নতুন ধরনের একটি রেসিপি। ফুলকপিও অনেকভাবেই তো রান্না করে খেয়েছো, একবার ফুলকপির এই রেসিপিটা বানিয়ে দেখো। দুর্দান্ত স্বাদের খেতে হয়। যেদিন মাছ মাংস কিছুই থাকবে না সেদিন কিন্তু এই রেসিপিটা বানিয়ে খেলে মাছ মাংসর স্বাদকে হার মানাবে। তাহলে চলো দেরি না করে ঝটপট করে দেখে নিই রেসিপিটা। আর যদি কোনো নতুন বন্ধু আমার চ্যানেলে এসে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তো দেখো, এটা বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি প্রায় 100 গ্রাম মতন মুসুর ডাল। এখানে আমি মুসুর ডালটাকে ভালোভাবে ভিজিয়ে দিচ্ছি। এটাকে আমি ভালোভাবে কিন্তু জলে ভিজিয়ে রাখছি। এটাকে 2 ঘন্টা মতন ভিজিয়ে রাখলেই কিন্তু হবে। তোমরা চাইলেও আরও বেশিক্ষণ ভিজিয়ে রাখতে পারো। তো চলো, আমি এটাকে 2 ঘন্টার জন্য ভিজিয়ে রাখছি। এটাকে আমি সরিয়ে রাখলাম। আর এইদিকে দেখো, নিয়ে নিয়েছি ফুলকপি। এখানে আমি একটা মিডিয়াম সাইজের ফুলকপি নিয়েছি। ফুলকপিটাকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি আর এরকম সাইজে কেটে নিয়েছি, দেখতেই পাচ্ছ। আর এদিকে আমি জল গরম চাপিয়ে দিয়েছিলাম। এরপর আমি এই ফুলকপিগুলোকে সেদ্ধ করে নেব। খুব বেশি কিন্তু সেদ্ধ করব না, হালকাভাবে সেদ্ধ করে নেব বা ভাপিয়ে নেব। তো দেখো, এই ফুলকপিগুলোকে পুরো এরকমভাবেই জলের মধ্যে ডুবিয়ে রেখে সেদ্ধ করে নিতে হবে। চাপা দিয়ে আমি সেদ্ধ করতে দিচ্ছি। তো দেখো, এটা আমার সেদ্ধ হয়ে গেছে। তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি ঠিক কেমন সেদ্ধ হয়েছে। এটা কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়ে যায়নি, হালকা সেদ্ধ করে নিয়েছি বা ভাপিয়ে নিয়েছি। তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছ যে কতটা সেদ্ধ হয়েছে, দেখে বুঝতেই পারবে এটা কিন্তু পুরো গলে যায়নি। এরকমভাবেই কিন্তু সেদ্ধ করে নিতে হবে। এরপর আমি এগুলোকে পুরো ছেঁকে তুলে নিচ্ছি। এগুলোকে ভালোভাবে কিন্তু জল ঝরিয়ে নিতে হবে। তো আমি এগুলোকে একটা ঝুড়ির মধ্যে রেখে জল ঝরিয়ে নিচ্ছি, যেন কোনো রকম জল না থাকে এই ফুলকপিগুলোর মধ্যে। তো এগুলো আমি জল ঝরাতে দিচ্ছি। ততক্ষণে আমি এদিকে দেখো, মুসুর ডালটা কিন্তু ভিজে গেছে। মুসুর ডালটা ভিজে অনেকটাই ফুলে গেছে, দেখে বুঝতেই পারছো। এরপর এটাকে আমি একটু মিক্সিতে ঘুরিয়ে নেব। হাত দিয়ে টিপে দেখলেই বোঝা যাচ্ছে যে এটা কিন্তু পুরোপুরি একদম ভিজে ফুলে গেছে। তো দেখো, এরপর আমি এটাকে মিক্সির মধ্যে নিয়ে নিচ্ছি। মিক্সির মধ্যে নিয়ে এটাকে আমি বেটে নেব। তো সমস্তটা আমি এটা মিক্সির মধ্যে নিয়ে নিলাম। আর নিয়ে এরপর আমি এটাকে ঘুরিয়ে নেব। এতে কোনো জল ব্যবহার করছি না আমি। এটা একটু শক্তভাবে শুকনোভাবে কিন্তু বেটে নিতে হবে, কোনো জলের ব্যবহার করা যাবে না। তো দেখো, তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি ঠিক কেমনভাবে তৈরি করতে হবে। দেখে বুঝতেই পারছো নিশ্চয়ই যে কতটা শুকনোভাবে তৈরি হয়েছে এটা। ঠিক এরকমভাবেই কিন্তু তৈরি করে নিতে হবে। কোনো রকম জলের ব্যবহার এখানে করবে না, পাতলা যেন না হয় সেটার দিকে ধ্যান রাখবে। তো এই দিকে দেখো, এরপর আমি ফুলকপিগুলোকে গ্রেট করে নেব। যে ফুলকপিটা আমি ভাপিয়ে রেখেছিলাম সেটাকে গ্রেট করে নেব। সরু ছেদ্রটা দিয়ে কিন্তু আমি এটাকে গ্রেট করে নিচ্ছি ভালো করে। সমস্তটা আমি গ্রেট করে নেব এভাবে। তো বন্ধুরা, এই রেসিপিটা একবার বাড়িতে বানিয়ে দেখো। মাছ মাংসর প্রয়োজনই পড়বে না, এতটাই সুস্বাদু খেতে হয় এই রেসিপিটা। ফুলকপি দিয়ে অনেক রেসিপি বানিয়ে খেয়েছো, এই রেসিপিটা একবার বানিয়ে দেখতে পারো। অসাধারণ স্বাদের খেতে হয়, ভাত রুটি সবের সাথেই কিন্তু খেতে পারবে। তো এইভাবে আমি সমস্তটাকে গ্রেট করে নিয়ে তোমাদেরকে আমি দেখাচ্ছি। দেখো, সমস্তটা আমি গ্রেট করে নিয়েছি, দেখে বুঝতেই পারছো। তো এটাকে আমি একটা পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি যাতে আমার সুবিধা হয়, সেই জন্য আমি একটা পাত্রের মধ্যে নিয়ে নিলাম। তো সমস্ত ফুলকপিটাকে আমি এখানে নিয়ে নিয়েছি। এরপর আমি এখানে যে বেটে রেখেছিলাম মুসুর ডালটা, সেই মুসুর ডালটাকে আমি এর মধ্যে নিয়ে নিচ্ছি। পুরো মুসুর ডালটাকে আমি এর মধ্যে ঢেলে নেব। তো দেখো, আমি সমস্তটা ঢেলে নিয়েছি। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে আমি একটা বড় সাইজের পেঁয়াজকে ছোটো ছোটো করে কুচি করে নিয়ে এখানে দিয়ে দিলাম। ছোট্ট ছোট্ট কুচি করে নিয়েছি, তো দিয়ে দিয়েছি। এরপর আমি স্বাদ মতন দিয়ে দিচ্ছি লবণ, আর দিয়ে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো। অবশ্যই ঝালটা কমিয়ে বাড়িয়ে নিতে পারো। আর এখানে দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট। এখানে আমি হাফ চামচ মতন আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। আর এখানে দিয়ে দিলাম অল্প একটু চিনি। চিনিটা দিলে কিন্তু খুব সুন্দর ব্যালেন্স তৈরি হবে। আর দিয়ে দিচ্ছি এখানে 2 চামচ মতন বেসন। এই বেসনটা দিলে কিন্তু বাইন্ডিংটা খুব সুন্দর হবে। তো চলো, এবার সমস্ত কিছু ভালোভাবে কিন্তু হাতের সাহায্যে মেখে নেব।
খুব ভালোভাবে কিন্তু এটাকে মেখে নিতে হবে। তো বন্ধুরা, আমার রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার পাশে থেকো, একটা লাইক দিয়ে অবশ্যই দেখার অনুরোধ রইল। তো দেখো আমি সমস্তটা কিন্তু ভালোভাবে মেখে নিয়েছি, দেখে বুঝতেই পারছো ঠিক এইভাবে কিন্তু মেখে নিতে হবে। আর দেখো এখানে সবশেষে দিয়ে দিচ্ছি অল্প একটু গরম মশলার গুঁড়ো। এরপর গরম মশলার গুঁড়োটা দিয়েও কিন্তু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো দেখো আমি সমস্তটা মিশিয়ে নিয়েছি, এটা আমার রেডি হয়ে গেছে, এটাকে আমি রেডি করে নিয়েছি। তো চলো, এটা আমার রেডি হয়ে গেছে। আর এবার আমি ওইদিকে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে তেল গরম হয়ে গেছে, তেলটা আমি গরম করে নিয়েছি। এরপর একে একে এই বড়াগুলো ভেজে নেব, আমি পকোড়া তৈরি করে নেব প্রত্যেকটা। দেখো এইভাবে আমি ছোট্ট ছোট্ট পকোড়া তৈরি করে নিচ্ছি, যেমনভাবে আমরা পকোড়া তৈরি করি ঠিক সেইভাবে তৈরি করে নেব। সমস্ত পকোড়াগুলোকে আমি ছেড়ে দিয়েছি দেখো একইভাবে। আর গ্যাসের আঁচকে আমি কিন্তু মিডিয়ামে রেখেছি, দিয়ে সমস্তগুলোকে আমি ভেজে নেব উল্টে পাল্টে। তো একটা পাশ আমার হয়ে গেছে, আমি উল্টে দিচ্ছি। এই পকোড়াগুলো কিন্তু শুধু মুখেও তোমরা খেতে পারবে, এতটাই সুন্দর খেতে হয়। তো দেখো আমি এগুলোকে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিচ্ছি। দেখতে কতটা লোভনীয় হয়েছে দেখে বুঝতেই পারছো বন্ধুরা। তোমরা কিন্তু শুধুই কিন্তু এটা খেতে পারবে, শুধু মুখেও এটা খাওয়া যাবে, খুবই অসাধারণ খেতে হয়। তো দেখো এগুলো আমি সমস্ত ভেজে নিয়েছি, এরপর আমি এগুলোকে তুলে নিচ্ছি। এইভাবে কিন্তু বাকি পকোড়াগুলোকেও ভেজে নেব। সমস্ত পকোড়া আমি তুলে নিচ্ছি। দেখো বন্ধুরা, আমি কিন্তু সমস্ত পকোড়াগুলোকে ভেজে নিয়েছি, এগুলোকে রেখে দিচ্ছি। আমি এই একইভাবে সমস্ত পকোড়া ভেজে নেব পরের ব্যাচে। তো তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি, দেখো কতগুলো পকোড়া তৈরি হয়েছে, দেখে বুঝতেই পারছো। আর কতটা মুচমুচেও তৈরি হয়েছে, এটা তোমরা শুধুও খেতে পারো। তো চলো, এরপর আমি এখানে দেখো যে তেলটা রয়ে গেছে, তার মধ্যে আমি এখানে দুটো মিডিয়াম সাইজের আলুকে ডুমো ডুমো করে কেটে নিয়েছি, সেই আলুগুলোকে লাল লাল করে একটু ভেজে নেব। তো একটু লাল লাল করে ভেজে নেব, যতক্ষণ না একটু কালার ধরে যাচ্ছে ততক্ষণ কিন্তু নাড়াচাড়া করে আমি এটাকে ভেজে নিচ্ছি। গ্যাসটাকে মিডিয়ামে রেখেছি, গ্যাসের আঁচকে মিডিয়ামে রেখে কিন্তু এগুলোকে আমি ভেজে নিচ্ছি। তো নাড়তে নাড়তে দেখবে একটু কালার চলে আসবে, তো তারপরে আমি এটাকে চাপা দিয়ে কিছুক্ষণ একটু নরম করে নেব। তো দেখো এটাকে আমি একবার খুলে দেখে নিচ্ছি, এটা কিন্তু দেখো অনেকটাই কিন্তু নরম হয়ে এসছে, পুরোপুরি নরম হয়ে যায়নি, প্রায় 50% মতন কিন্তু এটা হয়ে গেছে। তো একটু লাল লাল রঙও হয়ে গেছে, দেখে বুঝতেই পারছো। তো এটা আমি নাড়াচাড়া করে নিয়েছি, এরপর আমি এগুলোকে তুলে নেব। দেখো আলুগুলোকে আমি এবার সমস্ত তুলে নেব, এগুলো ভাজা হয়ে গেছে, এগুলো আর আমি লাল করব না। তো এগুলোকে আমি তুলে রেখে দিচ্ছি। সমস্ত আলুগুলোকে আমি তুলে নিলাম। এরপর আমি যে তেলটা রয়ে গেছে তার মধ্যে দিচ্ছি একটা তেজপাতাকে ছিঁড়ে নিয়ে দিয়ে দিলাম, আর অল্প একটু গোটা জিরে দিয়ে দিলাম। এটা একটু সুগন্ধ চলে এলে এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে একটা বড় সাইজের পেঁয়াজকে ছোট ছোট করে কুচি করে নিয়েছি, সেটাকে আমি দিয়ে দিলাম। এরপর পেঁয়াজটাকে আমি একটু লাল লাল করে ভেজে নেব। একটু সময় নিয়ে পেঁয়াজটাকে একটু লাল করে ভেজে নিচ্ছি। তো দেখো পেঁয়াজটা কিন্তু লাল লাল হয়ে গেছে, ঠিক এরকম কালার আসা পর্যন্তই কিন্তু ভেজে নিতে হবে। দেখতেই পাচ্ছ পেঁয়াজের কিন্তু কালারটা ঠিক এরকম হবে। তো পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে, এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি একটা টমেটো বাটা। এখানে প্রায় মিডিয়াম সাইজের একটা টমেটো আছে, সেটাকে আমি বেটে নিয়েছি। এবার টমেটোটাকে ভালোভাবে কিন্তু কষিয়ে নিতে হবে যতক্ষণ না একটু কাঁচা গন্ধ চলে যাচ্ছে। তো দেখো ভালোভাবে আমি সময় নিয়ে একটু টমেটোটাকেও ভালোভাবে কষিয়ে নিচ্ছি।
দেখতেই পাচ্ছ এটা কিন্তু ভালোভাবে কষিয়ে নিয়েছি, কাঁচা গন্ধ চলে গেছে। এরপর এখানে দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট। এখানে 1 চামচ মতন আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। তো সেটাকেও আমি ভালোভাবে কিন্তু কষিয়ে নেব। অবশ্যই কিন্তু এটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে, না হলে কিন্তু কাঁচা গন্ধ দেবে মশলার। তো দেখো ভালোভাবে সময় নিয়ে প্রায় 2 মিনিট মতন আমি এটাকে কষিয়ে নিয়েছি। এরপর এখানে কিছু গুঁড়ো মশলা ব্যবহার করছি। এখানে দিয়ে দিলাম 1/2 চামচ মতন হলুদের গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতন জিরে গুঁড়ো, আর 1/2 চামচ মতন ধনে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতন লাল লঙ্কার গুঁড়ো। অবশ্যই ঝালটা তোমরা কমিয়ে বাড়িয়ে নিতে পারো। এবার সমস্তটা ভালোভাবে কিন্তু আমি কষিয়ে নেব মশলার সাথে। একটু সময় নিয়ে এটাকে কষিয়ে নিতে হবে যেন কাঁচা গন্ধ না থাকে। অল্প একটু জল দিয়ে দিলাম যাতে কষাতে সুবিধা হয়, সেজন্য অল্প একটু জল দিয়ে এবার আমি কষিয়ে নিচ্ছি। একটু সময় নিয়ে এটাকে কষিয়ে নিতে হবে। প্রায় 2 মিনিট মতন এটাকে আমি সময় নিয়ে কষিয়ে নিয়েছি। দেখো এখানে এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতন চিনি। এখানে চিনিটা অবশ্যই দেবে, তবেই কিন্তু এটা খেতে ভালো লাগবে। তো এবার ভালোভাবে কিন্তু কষিয়ে নিচ্ছি। ততক্ষণ অবধি কষাবো যতক্ষণ না এটা থেকে তেল রিলিজ হচ্ছে। তেলটা যতক্ষণ না ছেড়ে দিচ্ছে ততক্ষণ কিন্তু এটাকে সময় নিয়ে কষিয়ে নিতে হবে। তো দেখতেই পাচ্ছ তেলটা কিন্তু ছেড়ে দিয়েছে। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি আলুগুলো। যে আলুগুলো আমি একটু ভেজে তুলে রেখেছিলাম সেই আলুটাকে দিয়ে দিলাম। দিয়ে এবার আলুর সাথে মশলাটাকে কিন্তু ভালোভাবে কষিয়ে নিতে হবে। এটাকেও প্রায় 3 মিনিট মতন আমি এটাকে কষিয়ে নেব, যতক্ষণ না একটু কাঁচা গন্ধ চলে যাচ্ছে ততক্ষণ আমি এটাকে মিশিয়ে নিচ্ছি। দেখো ভালোভাবে কিন্তু সময় নিয়ে প্রায় 3 মিনিট মতো এটাকে কষিয়ে নিচ্ছি। এরপর এখানে দিয়ে দিলাম জল। এখানে একটু গরম জলই দেওয়ার চেষ্টা করবে। আমি এখানে দিয়ে দিয়েছি অল্প একটু গরম জল। দেখো কতটা পরিমাণে দিয়েছি দেখে বুঝতেই পারছো, আলুগুলো যেন ডুবে থাকে সেই মতন জলটা দিয়ে দিতে হবে। এরপর এটাকে আমি সেদ্ধ হতে দেব কিছুক্ষণের জন্য। তো দেখো প্রায় আমি এখানে 10 মিনিট মতন সেদ্ধ হতে দিয়েছি। তো এই আলুটা কিন্তু আমার অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। এরপর আমি এখানে দিয়ে দেবো যে বড়াগুলো ভেজে রেখেছিলাম বা পকোড়াগুলো ভেজে রেখেছিলাম, সেই পকোড়াগুলোকে আমি এখানে দিয়ে দিচ্ছি। এবার ভালোভাবে মিশিয়ে নেব। তো পকোড়াগুলোকে আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি, পুরোপুরিভাবে যেন ডুবে থাকে। দেখবে এই ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে এটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। ধনেপাতা কুচিটা দিলে কিন্তু খেতে খুবই ভালো লাগবে। তো ধনেপাতা কুচিটা দেওয়ার পরও আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি ধনেপাতাটাকে আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এরপর আমি এটাকে প্রায় 2 মিনিট মতন চাপা দিয়ে কিন্তু হতে দেব। তো দেখো 2 মিনিট হয়ে গেছে। 2 মিনিট পর আমি ফিরে এলাম। দেখে বুঝতেই পারছো এটা কিন্তু হয়ে গেছে। এটাকে আর আমি সময় দেব না, এটা কিন্তু এবার পুরোপুরি রেডি হয়ে গেছে। তো সব শেষে আমি এখানে দিয়ে দেব গরম মশলার গুঁড়ো। এখানে প্রায় দেখো 1/2 চামচেরও কম দিচ্ছি গরম মশলার গুঁড়ো। এবার এটাকে দিয়ে স্ট্যান্ডিং টাইম রেখে দিলেই কিন্তু এটা আমার রেডি হয়ে যাবে। ঠিক এরকম গ্রেভি রাখবে, তবে কিন্তু ভালো লাগবে খেতে। তো দেখো আলু কিন্তু সেদ্ধ হয়ে গেছে, তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি আলুটা কেমন সেদ্ধ হয়েছে। পুরোপুরি কিন্তু আলু সেদ্ধ হয়ে গেছে, দেখে বুঝতেই পারছো বন্ধুরা। তো আমার পুরোপুরি রেডি হয়ে গেছে এই রেসিপিটা। তোমাদের কেমন লাগলো এই রেসিপিটা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে বন্ধুরা। একটা নতুন রেসিপি তোমাদের কেমন লেগেছে জানাতে ভুলো না। যদি আমার এই রেসিপি তোমাদের ভালো লাগে বন্ধুরা, তাহলে অবশ্যই একটা লাইক করে দিও এবং বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করো প্রচুর। আরও নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিও। তাহলে যখনই কোনো রেসিপি ছাড়বো সবার আগে রেসিপি তোমাদের কাছে পৌঁছে যাবে। বন্ধুরা আজকে এই পর্যন্তই, আবার কোনো নতুন রেসিপি নিয়ে হাজির হব। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ।